আসসালামু আলাইকুম গাইজ সবাইকে। এবং আজকে আমাদের ট্রেডিং চ্যালেঞ্জের ডে 6 এবং আজকে হলো 10 তারিখ। আজকে আমাদের প্রফিট টার্গেট $2 এবং টোটাল ব্যালেন্স হবে $114। ডে 3 লসের রিকভারি করার জন্য আজকে মোটামুটি আমাদের ব্যালেন্স একটু কম আছে $102। এখান থেকে আর কি আমরা আজকে প্রফিট টার্গেট হিট করব এবং পরবর্তী দিনে যে লসগুলো আছে মানে আগের দিনে যে লসগুলো আছে সেগুলো রিকভার করব। সো ট্রেড করতে করতে মোটামুটি আমার প্রফিট হয়েছিল নিয়ার অ্যাবাউট $4, কিন্তু পুরোপুরি $4 হয়েছিল না, 3 পয়েন্ট সামথিং ডলার হয়েছিল। তখন আমি ভাবলাম যে হয়তো বা $4 ফুলফিল করে তারপর আমরা ট্রেডিং সেশনটা অফ করে দেবো, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ছিল যে অ্যাট দি এন্ড মার্কেটের যে টার্গেট ফিল আপ করার জন্য আমরা যে ওভার রিস্কটা নিয়ে থাকি সেটাই আমাদের এক পর্যায়ে কাল হয়ে দাঁড়ায়। কিন্তু আসলে এই ডিসিশনগুলো অনেক প্রিসাইজ, এগুলো সবসময় হুটহাট করে নেওয়া যাবে না। এই জন্য আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি মার্কেটে এক পর্যায়ে দেখো $27 লস করছিলাম। এখন পরবর্তীতে এই $27 সহ আমি রিকভার করে তারপর আবার প্রফিটে আইছি $4.5। সো এই পুরো জার্নিটা এখন তোমরা এই ভিডিওতে দেখতে পারবা। এবং ভিডিওতে আমার অনেক ধরনের ভুল আছে, কিছু কিছু জায়গায় ইমোশন কন্ট্রোল হারিয়ে ফেলে মোটামুটি গ্যাম্বলিং টাইপের ট্রেড নিছি আমি, কিন্তু তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ লস রিকভার করে আজকের প্রফিট টার্গেট হিট করছিলাম এবং বিগত দিনের লস থেকে অন্তত 10% মতো আমরা রিকভার করছি আজকে। তো সম্পূর্ণ ভিডিওতেই তোমরা দেখতে পারবো আমি কিভাবে ট্রেড নিছি। সো ভিডিও লাস্টে আমি রেজাল্ট শেয়ার করবো, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে ডে 7 এবং ডে 8 এইভাবে আসতে থাকবে। সো কী হয় ভিডিওতে দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সাথে কানেক্টেড থাকবা। দেখা হবে নেক্সট ভিডিওতে এবং লাস্টে আমি রেজাল্ট শেয়ার করবো। ভিডিওর এই পজিশনে এসে তোমরা দেখতে পারো আমার প্রফিট টার্গেট অলরেডি হিট হয়ে গেছে। আমি নিয়ার অ্যাবাউট $4 মতো ইনকাম করছি মার্কেট থেকে, কিন্তু এখানে কিছু সেন্ট কম ছিল। সো আমি ভাবলাম হয়তো বা আরেকটা ট্রেড নিয়ে আমি $4 করতে পারবো, সেই দিকে এগোইছি। এখানে আসছে সবচেয়ে বড় ভুল হয়েছে, কারণ এই লাস্ট ট্রেডটা নিতে যে আমার 4 স্টেপ পর্যন্ত এমটিজি করা লাগিছে। এমটিজি করে যখন আমার লস হয়েছে তারপর মোটামুটি গেম চেঞ্জ হয়ে গেছে, মার্কেট রাফ ব্যবহার করতেছে, আমিও উড়াধুরা ট্রেড নিছি। এটাই হচ্ছে মার্কেটের সবচেয়ে বড় ম্যানিপুলেশন। তো যখন হিউজ অ্যামাউন্টের লস হবে তখন আমার উচিত ছিল যে মার্কেট থেকে বের হয়ে নেক্সট দিন আবার রিট্রাই করা, কিন্তু এখানে আমি মার্কেটের সাথে রিভেঞ্জ ট্রেডিংয়ের মতো ইসে চলে গেছি, এই জন্য আরও বেশি করে আমার লস হয়েছে এখানে। সো দেখতে পারবা আলহামদুলিল্লাহ মোটামুটি ভিডিও লাস্টে তোমরা দেখতে পারবা যে আমি রিকভার করছি। ঠিক আছে, রিকভার করে আমার আজকের প্রফিট টার্গেট এবং বিগত দিনের লস থেকে আমি 10% রিকভার করছি। সো ভিডিওতে তোমরা সম্পূর্ণ স্টোরিটা দেখতে পারবা এবং লাস্টে আমি রেজাল্টও শেয়ার করতেছি।
তো দেখো এখন আমার ব্যালেন্স আছে $74। তো এইখান থেকে দেখো আমি ট্রেড অ্যামাউন্ট কিন্তু $5 করে চলতেছে। তো এইভাবেই আমি ট্রেড করে গেছি, এমন এমটিজি নিয়েছি $10, থার্ড এমটিজি নিয়েছি $30, এইভাবে মানে এমটিজি যখন করেছি 4 স্টেপ পর্যন্ত করছি $5 দিয়ে। তো এইভাবে প্রত্যেকটা ট্রেড দেখো কিছু কিছু জায়গায় মানে আনকন্ডিশনাল নিছি, যেমন হচ্ছে আমার প্রেডিকশন বলতেছে যে এই হতে পারে সেইভাবে নিছি, কিন্তু কিছু কিছু জায়গায় আবার স্ট্র্যাটেজি ফলো করে তারপর ট্রেড নেওয়া, এমন না ফুল গ্যাম্বলিং কিংবা মানে একদমই মন মতো ট্রেড নিছি এমন না। কিছু কিছু জায়গায় যে কনফিডেন্স লাগিয়েছে সেখানে আমি এমটিজি নিছি অনেকগুলো, যাতে একবারে লসগুলো রিকভার হয়ে যায়। সো এইভাবে অনেকগুলো মিস্টেক ছিল আজকে ভিডিওতে, যেমন অ্যামাউন্ট $1 $2 থেকে দেখো এখন ইনিশিয়াল মানে ট্রেড অ্যামাউন্টই $5 করে যাচ্ছে। দ্যাট মিনস এমটিজি যদি আসে তাহলে $10 করে আসবে। সো এইভাবে অ্যামাউন্ট বাড়াই দিয়ে মোটামুটি আমার ফুল ব্যালেন্সটা ছিল হাই রিস্ক। হাই রিস্কে ট্রেড করলে একটাই সমস্যা, যদি মানে ইমোশন কন্ট্রোলে না থাকে তাহলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো তোমরা দেখতে পারবা যে ভিডিওর এক পর্যায়ে আমি অনেকগুলা ট্রেড একসাথে নিয়েছিলাম কিন্তু সবগুলো লস হয়ে যায়। তারপরে ইনস্ট্যান্ট মার্কেট পেয়ার সুইচ করে অন্য মার্কেট পেয়ারে ট্রেড নিছি আমি। সো এইভাবে অনেকক্ষণ মার্কেটে টিকে থাকার পর অ্যাট দি এন্ড গিয়ে আমার লসগুলো রিকভারি হয়েছে। কিন্তু আজকে লস রিকভারি হওয়ার পিছনে সবচেয়ে মানে কি বলবো, এটা আসলে আমার ভুল যে এখানে ওভার ট্রেডিংয়ের মতো জিনিস কাজ করেছে, যে জন্য আমরা আর কি অ্যাজ এ পানিশমেন্ট হিসেবে নেক্সট দিন আমরা ট্রেড করব না, একদিন স্কিপ করব, ঠিক আছে। কিন্তু অ্যাজ ইউজুয়াল ভিডিও আপলোড করব, কিন্তু সেম ব্যালেন্স দিয়েই আমরা ট্রেড করব নেক্সট দিন। কিন্তু আমরা মাঝখানে একদিন আর কি, যেমন কালকে 11 তারিখ, কালকে 11 তারিখে কোনো ভিডিও আসবে না, নেক্সট দিন 12 তারিখে আমাদের ডে 7 আসবে, যেদিন আমরা ট্রেড করব। আর ভিডিওটা একদম অথেন্টিক, কোনো ইয়ে নাই যে আমি অ্যাট দি এন্ড প্রফিটই দেখাবো, এরকম কোনো কারণ নেই। কারণ ডে 3তে তোমরা দেখছো যে $12 লস ছিল, $12 লস নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি। কিন্তু আজকে সামান্য ভুলের জন্য আর কি মার্কেটে অনেকক্ষণ ফাইট করতে হয়েছে, যে $3.5কে আমি $4 বানাতে গেছিলাম, এটাই আছে সবচেয়ে বড় ভুল। মানে প্রফিটটা আসলে কম হোক বেশি হোক, মানে টার্গেটের কাছাকাছি গেলে আই থিঙ্ক মনে হয় মার্কেট থেকে বের হয়ে যাওয়াই ভালো, কারণ এতে ওভার ট্রেডিংয়ের মতো মানে একটা খেলায় আর কি আমরা ঢুকবো না, ঠিক আছে। সবসময় ট্রাই করবো সেফভাবে মার্কেটে ট্রেড করে কীভাবে আমাদের প্রফিট টার্গেটের কাছাকাছি প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাওয়াই উত্তম। সো তোমরা এই ভিডিওতে দেখতে পারবো আমি অনেকগুলো র্যান্ডাম ট্রেড নিছি, এমটিজি নিছি অনেকগুলো। সো আসলে এগুলো সবই ওভার ট্রেডিং, মার্কেটে অনেকগুলো রিভার্স ট্রেডিং হয়ে গেছে আমার, এই জন্য আর কি আমরা একদিন স্কিপ করব। সো ভিডিওতে তোমরা দেখতে পারবো যে অনেকগুলো ট্রেড নিছি আমি মার্কেটে, প্রায় 2-3 ঘন্টা ধরে মার্কেটের সাথে রিভেন্স ট্রেডিং করে প্রিভিয়াস লস রিকভার করছি, আজকের দিনে যেগুলো লস গেছে সেইগুলো রিকভার করছি, এইভাবেই চলেছে। সো আমি সাজেস্ট করবো যে তোমরা যারা নিউ আছো তারা অবশ্যই যদি মার্কেটে আসো স্টপ লস মাইন্ডে সেট আপ করে আসবা, যে এতটুকু স্টপ লস আমার থাকবে, এতটুকু স্টপ লস নিয়ে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, এটাই সবচেয়ে ভালো হয়। কারণ স্টপ লস যদি ফিক্স না থাকে তখন মানে মার্কেটে কতক্ষণ থাকবা, কতক্ষণ প্রফিট হবে এটা আসলে নির্ধারিত থাকে না। এই জন্য আজকে মার্কেটে আমার মোটামুটি স্টপ লস ফিক্স ছিল, কিন্তু তারপরও আমি আর কি ওভার ট্রেডিং এবং রিভেন্স ট্রেডিংয়ের মাধ্যমে মোটামুটি রিকভার করছি, যেটা আমার একদমই